সমস্ত প্রাণীদের, সপ্ত ঋষিদের নিজের সাথে সেই জাহাজে বসাবে। সঠিক সময়ে এলে আমি তোমাদের সারথি হয়ে সেই জাহাজ সুরক্ষিত স্থানে নিয়ে যাব। ধন্যবাদ প্রভু। এবারে যাও সত্যব্রত, আমার এই অবতারকে জলে রেখে দাও। মধুকৈটবের পাপ যত বাড়তে থাকবে, আমার এই রূপ বিশাল আকার ধারণ করতে থাকবে। সঠিক সময় এলে আমি আমার সম্পূর্ণ রূপ ধারণ করে নিজের কর্তব্য অবশ্যই পালন করব। বলো না, এরপরে নারায়ণ কি করবেন? এবারে নারায়ণ সে এখান থেকে পালিয়ে যাবে। তার মানে? অর্থাৎ আমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাচ্ছি। কিন্তু কেন? বাকি গল্প শোনাও। রাধা, এক প্রহর পূর্ণ হয়ে গেছে, এবারে সবাই এসে পড়বে। এত সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাধা, নিশ্চয়ই ওই কৃষ্ণর সাথে দেখা করতে গেছে। বাবা ওকে সতর্ক করে দেবার পরেও রাধা ওই কৃষ্ণর সঙ্গে দেখা করা বন্ধ করছে না। এবার এরা সবাই রাধা আর কৃষ্ণর অপরাধের সাক্ষী হবে। আজ রাধা অপবিত্র ঘোষিত হবে। কৃষ্ণ, সবাই এখানেই আসছে, এবারে আমি কি করব? কিচ্ছু করো না, আর চিন্তা তো করোই না। শুধু নিজের মুখে একটা হাসি আনো। হাসি? কিন্তু কি করে? গল্প শুনতে চাও কিনা? আচ্ছা বাবা, ঠিক আছে। কি আয়ান তো লোকজন নিয়ে এসেছে। কৃষ্ণ, কৃষ্ণ তুমি যাও এখান থেকে, তাড়াতাড়ি করো। হে নারায়ণ, এই প্রথমবার কৃষ্ণকে এরকম উধাও হতে দেখে আমার খুব ভালো লাগছে। রাধা, আরে আয়ান, তুমি এখানে? রাধা তুমি এত সকালে এখানে কি করছো? আমার কাজ, আমি রোজ এখানে জল ভরতে আসি, তাই আজও এসেছি। হ্যাঁ, তুমি চিরকাল জল ভরতে আসো, কিন্তু আমাদের ওঠার আগে উঠে তো আসো না। মা, যদি আমার নিদ্রা সবার আগে ভেঙে যায় তাতে আমার কি দোষ? আসছি। সত্যি দিনটাই নষ্ট, সময় নষ্ট করে দিল আয়ান। এখানে তো কেউ নেই। চলো চলো, এখানে কেউ নেই, চলো চলো। যদি আজ মা আর আয়ান দেখে নিত তাহলে? নিজের মুখে একটা হাসি আনো। দাদা, বাড়িতে তো কেউ নেই, না জটিলা না আয়ান, কোথায় গেছে ওরা? বাবা, মা আর আয়ান তো ঘাটে কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণকে খুঁজতে গেছে কেন? তার উত্তর তো আপনাকে ওনারাই দিতে পারবেন। আচ্ছা শোনো, গণেশ চতুর্থী আসছে, অনেক আয়োজন বাকি আছে, তাই আমি চাই তুমি আমার সাথে থাকো, ঠিক আছে? ঠিক আছে বাবা। রাধা রাধা, আরে বাহ, আমার জন্য নতুন বন্ধু এনেছো রাধা। হ্যাঁ সুকা, তোমার কৃষ্ণই পাঠিয়েছে ওকে। কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু বাবা আমাকে গণেশ চতুর্থীর আয়োজন করতে বলছেন, আর আয়ান ওখানে কৃষ্ণকে খুঁজছে। আমি বাকি গল্পটা শোনার জন্য ব্যাকুল হচ্ছি। নারায়ণের সেই মৎস্য অবতার
শেষ পর্যন্ত কি করলো? কিন্তু কৃষ্ণ আমাকে বলবেটা কি করে? নিজের মুখে একটা হাসি আনো। না 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 না, আমি চিন্তা করব না, শুধু হাসি মুখে থাকবো। যে ব্যক্তি এক প্রহর আগে সূর্যোদয় করে দিতে পারে, যে মৎস্যরূপ নিতে পারে, সে সবকিছু করতে পারে। এবারে আমি চিন্তামুক্ত। এবার যা করবে কৃষ্ণই করবে। কানাই, যাচ্ছ কোথায়? রাধা, তাড়াতাড়ি চলো, আমাদের হাটে পৌঁছতে হবে। আমি রাধা? আমাকে দেখে তোমার রাধা মনে হচ্ছে? কানাই, আমি তোমার দাদা। মন কোথায় আছে তোমার? ক্ষমা করবেন দাদা, আমি কখন কোথায় কাকে কোন রূপে দেখা দিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, আমার ভ্রম হচ্ছে। আচ্ছা, তার মানে এখন এত কিছু হচ্ছে যে তুমি তোমার দাদাকেই ভুলে যাচ্ছ? হ্যাঁ, আরে কি হয়েছে? এত ছোট ব্যাপারে আপনি দুঃখ কেন পাচ্ছেন? পাবেন না। আচ্ছা, করব না, কিন্তু এটা তো বলো যে আমরা এত তাড়াহুড়ো করে হাটের দিকে কেন যাচ্ছি? রাধার কাছে নারায়ণের কাহিনী অসম্পূর্ণ ফেলে এসেছি, সেই কাহিনী পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু গাথা তো তুমি শোনাবে, তাই না? আমি ওখানে গিয়ে কি করব? আমার সাহায্য কে করবে? আপনি তো করবেন। আমি তোমাকে সাহায্য করব? তার মানে তুমি আবার আমাকে কোনো সংকটে ফেলতে যাচ্ছ, তাই না? আরে না না দাদা, কিসের সংকট? শুধু সাহায্য করতে হবে, আর সেখানে আপনি একা থাকবেন না। এবার আপনার সাথে থাকার জন্য কেউ আছে। কে? একবার নিজের পিছনে তাকান। এই বাঁদরটা আমাদের পিছু নিয়েছে কেন? ও ও আমাদের সাহায্য করবে? হ্যাঁ। এখন তুমি বলতে চাও যে আমি আর ও মিলে তোমার সঙ্গে রাধার দেখা করাবো? অবশ্যই করাবে দাদা। আয়ান এই নাট্যরঙ্গের গুরুত্বপূর্ণ পাত্র হতে চলেছে। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছো, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য, তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি, সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে। কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না। এবারে দেখুন না, পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের, কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। আর এ এক বিশাল ব্যাপার। কোনো ন্যায়, কোনো নীতির জ্ঞান নেই ওদের, কোনো ভেদাভেদ করতে জানে না। কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয়, কি করে তাকে আপন করতে হয়। আর এ এক বড় ব্যাপার। এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না। আর যদি করেন তাহলে এই সংসার খুবই নীরস লাগবে আপনার। আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন। লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন। জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন। আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর। রাধা রাধা। Radha Krishna 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 Krishna